আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেলা যার নাম দি ফল। দ্য ফল রিটেন বাই অ্যালবার্ট ক্যামু। এই অ্যালবার্ট ক্যামু তিনি ছিলেন একজন ফরাসি দার্শনিক, লেখক, ড্রামাটিস্ট, জার্নালিস্ট। 1957-এ 44 ইয়ার্স বয়সে সাহিত্য ক্ষেত্রে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে নভেলা দ্য ফল, পতন, আমরা দেখব কার পতন হয়েছে। কোনো একক ব্যক্তির পতন হয়েছে সেই কথা বলা হয়েছে, নাকি সামগ্রিক মানুষের পতনের কথা বলা হয়েছে। তবে দি ফল, পতন, এখানে সাইকোলজিক্যাল বিষয় রয়েছে। সেই সূত্র ধরে সামগ্রিক মানুষেরই একটা পতন রয়েছে, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। অ্যালবার্ট ক্যামুর এই দ্য ফল ইজ এ ফিলোসফিক্যাল নভেলা published in 1956. It presents a monologue by Jean-Baptiste Clemens. Jean-Baptiste Clemens অর্থাৎ প্রোটাগনিস্ট এই নভেলার জেন ব্যাপটিস্ট কেলম্যান, তার একটি মনোলগ এখানে রয়েছে। জেন ব্যাপটিস্ট ওয়াজ এ ফর্মার পার্সিয়ান লয়ার। এখানে দেখানো হয়েছে এই জেন ব্যাপটিস্ট সে একজন প্রাক্তন পার্সিয়ান লয়ার, উকিল। He reflects on his life and moral decline. তার জীবনের বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং নৈতিক অধঃপতন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। সেটিং রাখা হয়েছে ইন দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ইন আমস্টারডাম। এই নভেলার যে গল্প কথা, এখানে দেখা যাবে ক্লেমেন্সের কনফেশন, স্বীকারোক্তি টু অ্যান আননেমড বার কল্ড মেক্সিকো সিটি। অর্থাৎ এই গল্পকথার মধ্যে আমরা দেখব আমাদের যে প্রোটাগনিস্ট ক্লেমেন্স, এই ক্লেমেন্সের কনফেশন রয়েছে, স্বীকারোক্তি রয়েছে, যেন নভেলিস্ট তথা অ্যালবার্ট ক্যামুর স্বীকারোক্তি রয়েছে মানুষের জীবন সম্পর্কে। দ্য থিমস অফ গিল্ট, এখানে অপরাধ বোধ রয়েছে বা অপরাধ বোধের কথা রয়েছে, জাজমেন্টের কথা রয়েছে, হিপোক্রেসি, খামখেয়ালির কথা রয়েছে, এক্সটেনশিয়াল ডিসপায়ার, অস্তিত্বগত হতাশার কথা রয়েছে, কিংবা এক্সটেনশিয়াল ক্রাইসিস, জটিলতার কথা রয়েছে। আমাদের প্রোটাগনিস্ট ক্লিমেন্স তার অতীত জীবনে
তার যে কাজকর্ম সেই বিষয়ে একটা সফল বর্ণনা প্রথম দিয়েছেন। তিনি প্যারিসের একজন রেসপেক্টেড লয়ার ছিলেন বলা হলো। তার স্ট্রং সেন্স অফ জাস্টিস, সুবিচারের প্রতি যে ভালো লাগা সেটা ছিল, কিন্তু পরবর্তী জীবনে একটি অকস্মাৎ ঘটনা বা দুর্ঘটনার পর তিনি রিয়ালাইজ করেন যে তার মধ্যেও ভ্যানিটি রয়েছে, অহং রয়েছে, ইগো রয়েছে, অর্থাৎ আত্মহংকার রয়েছে। তিনি একজন রেসপেক্টেড পার্সন, সবই বোঝেন, কিন্তু তবুও তার মধ্যে ভ্যানিটি, ইগো, আত্মহংকার এইসব রয়েছে। টার্নিং পয়েন্ট অফ ক্লিমেন্স লাইফ, তার জীবনের যে টার্নিং পয়েন্ট সেটা হলো এক রাতে, সন্ধ্যা রাতে তিনি ক্রস করছিলেন দ্য পয়েন্ট রয়্যাল ইন প্যারিস। প্যারিসের যে পয়েন্ট রয়্যাল রিভার ব্রিজ রয়েছে সেখানে, সেই ব্রিজ তিনি অতিক্রম করছিলেন। হি পাসেস এ ওমেন, হঠাৎ করে তিনি দেখতে পান একজন লেডি স্ট্যান্ডিং অ্যাট দ্য এজ অফ দ্য ব্রিজ। সে ওমেন বলি, নারী বলি, লেডি বলি বা একজন মেয়ে, এই মেয়েটি স্ট্যান্ডিং অ্যাট দ্য এজ অফ দ্য ব্রিজ, ব্রিজের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। দেখতে পেলেন আমাদের যে প্রোটাগনিস্ট ক্লিমেন্স, যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে একদম ব্রিজের কিনারায়, স্বাভাবিকভাবে নিচে নদী। মোমেন্টস লেটার, কয়েক মুহূর্ত এইভাবে কেটে যায়। হি হিয়ার্স, শুনতে পায় এই ক্লিমেন্ট is splashed, realizing she has jumped into the river. হঠাৎ করে এই শব্দ, ঝপ করে পড়া শব্দ, অর্থাৎ সেই মেয়েটি জাম্প করেছে নদীতে। হতভম্ব হয়ে যায় আমাদের ক্লিন্সম্যান। প্যারালাইজড বাই ফিয়ার, একটা আতঙ্কে স্বাভাবিকভাবে যেন প্যারালাইজড হয়ে যায়। হি ডাজ নাথিং টু হেল্প, কিন্তু তিনি কিছু করেন না, সাহায্য করেন না, দাঁড়িয়ে থাকেন। এখানেই বিষয়টা। তাহলে আমাদের প্রোটাগনিস্ট তিনি ব্রিজ অতিক্রম করছিলেন, ক্লেমেন্স দেখতে পেলেন একটি মেয়ে ব্রিজের পাশে কিনারায় দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে এই মেয়েটি নদীতে ঝাঁপিয়ে পড়ল আত্মহত্যা করার জন্য, আত্মহত্যাও করলো, মারাও গেল। কিন্তু ক্লিমেন্ট ডাজ নাথিং টু হেল্প, সাহায্যের জন্য কিছুই করেনি। তারপর থেকে দিস ইনসিডেন্ট হার্টস হিম, এই ঘটনাটা তাকে সবসময় তাড়া করে বেড়াতো এবং ন্যায় নীতির কথা মনে হতো, না এরকম করা উচিত হয়নি, হেল্প করা উচিত ছিল, মেয়েটিকে হেল্প করা উচিত ছিল, এরকম বিষয় রয়েছে, চিন্তা হচ্ছে। এভাবে একটা সেট ইমেজ, একটা ইমেজ তার জীবনে কাজ করে। একটা মরাল কিছু করা উচিত ছিল, নীতিমূলক কিছু করা উচিত ছিল,
অর্থাৎ সেই অবস্থায় একজন হিরোর মতো কাজও করতে পারত, কিন্তু সে কিছুই করেনি। অর্থাৎ মেয়েটিকে বাঁচাতে পারতেন, কিন্তু কিছু করেননি। এই যন্ত্রণা, হতাশা, সাফারিং, ফ্রাস্ট্রেশন, ওই দৃশ্যটা সব সময় তাড়া করে বেড়ায় তার জীবনে। এবার ক্লিন্সম্যান সে ফলো করছে, হি বিগিনস টু সি দ্য হলোনেস অফ হিজ ওন ভার্চু। নিজের যে গুণ রয়েছে একজন মানুষ, কিন্তু নিজের জীবনে একটা হলোনেস, একটা অকর্মণ্যতা, সেটা লক্ষ্য করতে পারে যে না, এটা কিছু করা হলো না, এরকম একটা বিষয় তার মনে হতে থাকে। তাহলে এই ক্লেমেন্স ইনার ক্রাইসিস শুরু হয়ে যায়। হি বিকামস অ্যাওয়ার অফ হিজ হিপোক্রেসি। সে বুঝতে পারে তার মধ্যেও খামখেয়ালিপনা ছিল। হি বিগান্স টু সি জাজমেন্ট এভরিওয়্যার। সব জায়গায় ন্যায় নীতির কথা বলে, নিজে একজন লয়ার, কিন্তু সে এটা কি করলো? মেয়েটাকে তো বাঁচানোর প্রয়াস করা উচিত ছিল। এবার নিজেকে যেমন মনে হচ্ছে, তার চারপাশে অন্য মানুষকেও এরকম মনে হচ্ছে। কিভাবে? যে আমার জীবনে যে ঘটনাটা এসেছিল, যে সময়টা এসেছিল, যা আমার করা উচিত ছিল তা আমি করিনি, তাহলে অন্য মানুষের জীবনেও এমন হয়। যাই হোক, পরবর্তী সময়েও সে যখন কোনো নদী ইত্যাদিতে ভ্রমণ করতে যেত, তখন ওই স্মৃতিটাই তাকে তাড়া করত, অস্বস্তিতে পড়ে গিয়েছিল। এখানে মেটাফরিক্যাল ভাবে হেল বা ইনফার্নো এমন ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ এই ক্লেমেন্স যেন একটা স্পিরিচুয়াল এক্সাইলের মধ্যে রয়েছে, আধ্যাত্মিক নির্বাসন। এই পথ ধরে সে কিছু করতে পারত, কিন্তু সে একদম নির্বাসনে পড়ে গেছে এরকম মনে হচ্ছে। যাই হোক, এবার সে চিন্তা করে, হি কনফেসেস নট অনলি হিজ ওন সিন, নিজে যে পাপ করেছে সে কথাই শুধু বলছে না, বাট অলসো দোজ অফ হিউম্যানিটি, যে মানুষের এরকম বুঝি হয়ে থাকে, মরাল ফেইলিওর এরকম মানুষের হয়ে থাকে, যখন যেটা উচিত সেটা করা হয় না, পরে একটা যন্ত্রণা কাজ করে, একটা অপরাধ বোধ। সে রিডেম্পশন, একটা মুক্তি পেতে পারত ওই কাজটা করে, কিন্তু এখন আর মুক্তি নেই। যে মারা গেছে মেয়েটি, সে তো মারা গেছে, কিন্তু ক্লেমেন্স তার জীবনটা যন্ত্রণায় ভরা। সে এর থেকে এসকেপ করতে চায়, পালাতে চায়, অর্থাৎ মুক্তি পেতে চায়। এবার ক্লেমেন্স মনে করছে যে এইভাবে আমরা মানুষেরা কেউ ইনোসেন্ট না। হয়তো আমরা দেখাই যে আমরা ইনোসেন্ট, কিন্তু না। যাই হোক, নভেলাটা এন্ডস অ্যাম্বিগুয়াসলি, অস্পষ্টতার সঙ্গে শেষ হয়েছে। ক্লেমেন্স হ্যাজ কনফেসড, সে স্বীকারোক্তি দিয়েছে হিজ ফল, যে তার নিজের পতন হয়েছে, মানুষ হিসাবে তার পতন হয়েছে। কারো কাছে যেন সে ফরগিভনেস চাচ্ছে, ক্ষমা চাইছে, কিন্তু তাতে আর কি যায় আসে? মানুষের এমন ঘটনা কিছু ঘটে, তার ক্ষমা চাই হতাশার মধ্যে আর কি, কিন্তু শেষ পর্যন্ত তো কিছুই হয় না। যাই হোক, এইভাবেই
শেষ করেছে নভেলাটাকে তার লিসনার্সের উদ্দেশ্যে, তবে নিজেকে একজন খামখেয়ালি বলে মনে করছেন এবং মরাল ফেলিওরও হয়েছে। তাহলে এই নভেলাটি দ্য ফল, এখানে এক্সটেনশিয়াল গিল্ট দেখানো হয়েছে, অস্তিত্বের অপরাধ, মানুষের অস্তিত্বের অপরাধ দেখানো হয়েছে, হিউম্যান ডুপ্লিসিটি দেখানো হয়েছে, অর্থাৎ মানুষ মনে হয় এক, কিন্তু তার মধ্যে এইরকম ঘটনা অনেক থেকে যায় জীবনে। অ্যালবার্ট ক্যামুস, তিনি ফিলোসফিক্যাল বিলিফ তার ছিল অ্যাবসার্ডিজম সম্পর্কে এবং মরাল অ্যাম্বিগুইটি সম্পর্কে। যাই হোক, সে এত আইন নিয়ম কানুন নিয়ে জীবন চালিয়েছেন, কিন্তু এখানে কোনো আইন নিয়ম কানুন কিছু হলো না, ইনজাস্টিসই করা হলো। তাহলে এখানে যে প্রোটাগনিস্ট অ্যালবার্ট ক্যামুর যে নভেলা দ্য ফলের মধ্যে জেন ব্যাপটিস্ট ক্লেমেন্স, বলাই হলো একজন ফর্মার পার্সিয়ান লয়ার ছিলেন, পরবর্তী জীবনটা যেন তার নিজেই এক্সাইলে কাটিয়েছেন। এমনিও তিনি একাকিত্বই থাকতেন আমস্টারডাম শহরে, কিন্তু তিনি তার ব্যক্তি জীবনে একটা এক্সাইল, একটা নির্বাসনই যেন কাটিয়েছে। এখানে ন্যারেটর ক্লেমেন্স, সেন্ট্রাল ফিগারও এই ক্লেমেন্স, ড্রামাটিক মনোলগের মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। তাহলে ক্লেমেন্স কালচার্ড লোক ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন, ভার্চুয়াস ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু আগে তিনি জাস্টিস নিয়েই কথা বলতেন, কিন্তু পরে যেন তিনি অন্যায় করে ফেলেছেন এরকম একটা চিন্তা তার আসত। যাই হোক, গুড ডিডস, ভালো কাজ করার সময় সুযোগ তার এসেছিল, কিন্তু সেখান থেকে তিনি হতাশ হয়েছেন। এইভাবে তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, সেলফ আন্ডারস্ট্যান্ডিং আসে। পরবর্তী সময়তে যখন তিনি সেন ব্রিজে সেই সেইন ব্রিজের যে ঘটনাটা, মেয়েটা জাম করে পড়ে গেল, তাকে আজীবনই যন্ত্রণা দিয়েছে। বারবার কেন মনে হচ্ছে যে আমি কেন ওই ইনসিডেন্ট থেকে একজন অংশীদার হলাম না। শারীরিকভাবে আমি অংশীদার হলাম না ঠিকই, কিন্তু মানসিকভাবে ওই ঘটনার আমি একটা অংশীদার হয়ে গেলাম, যন্ত্রণার অংশীদার। এমনটি বুঝি সব মানুষেরই হয়, এরকম একটা এক্সিস্টেন্সিয়াল অ্যাবসার্ডিটির কথা তিনি বলেছেন। যাই হোক, এইভাবেই নভেলাটি শেষ করা হয়েছে। তবে তিনি এই কথা বলতে চাইছেন যে মানুষকে যতটা ইনোসেন্স মনে হয় সে মুক্ত থাকে, কিন্তু না, মানুষ ততটা মুক্ত থাকতে পারে না। এই ধরনের হাজারো ঘটনা তার জীবনে ঘটে এবং এইভাবেই একটা কমপ্লেক্সিটি তার জীবনে তৈরি হয়। তাই বলা হচ্ছে ক্লেমেন্সের ক্যারেক্টার হলো কমপ্লেক্স ক্যারেক্টার, আইরনিক ক্যারেক্টার। এখানে এক্সিস্টেন্সিয়াল গিল্ট তার মধ্যে রয়েছে, সেলফ ডিসেপশন রয়েছে। এখানে পার্সোনাল বিষয়টা বর্ণনা করা হয়েছে, কিন্তু সিম্বলিকভাবে এখানে যেন হিউম্যান ফেলিবিলিটি, মানুষের একটা ব্যর্থতার কথাই প্রকাশ করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার কথা, নভেলা। আজকের নভেলা দি ফল, পতন, রিটেন বাই অ্যালবার্ট ক্যামু, ফরাসি দার্শনিক।
বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।